मोदी नमः। ओम नरेंद्र मोदी नमः। ओम नरेंद्र मोदी नमः। এই ভিডিওটা তো তোমরা দেখলে, তবে একটা জিনিস আমি বলবো, দেখো মানুষ পূজনীয় হয়ে ওঠে তার কর্মের দ্বারা, তার স্বভাবের দ্বারা। হ্যাঁ, মানুষ যদি ভালো কাজ করে তাকে সত্যি পুজো করা হয়, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভগবানের স্থান আর মানুষের স্থান কিন্তু অনেক আলাদা। দশরথ পুত্র রামচন্দ্র আলাদা, আর নরেন্দ্র মোদী তিনি আলাদা। নরেন্দ্র মোদীর পুজো করা যেতেই পারে, তাকে সম্মান জানানো যেতে পারে, তবে তাকে এইভাবে রাম বানিয়ে পুজো করা এটা কিন্তু ঠিক নয়। মানে সনাতন ধর্মের অবস্থাটা এমন পর্যায়ে চলে এসেছে না, মানে নামতে নামতে এতটা পরিমাণে নিচে নেমে গেছে, তারা কি করছে এবং কি করে অনেকে ভেবেও পায় না। হ্যাঁ, আমি একজন সনাতন ধর্মের ছেলে হয়ে বলছি, যারা এই কাজটা করছে তারা সত্যি খুব খারাপ করছে। আরে ভগবান শ্রী রামচন্দ্র আলাদা, নরেন্দ্র মোদীজি আলাদা। তোমরা একটা জিনিস কেন বুঝতে পারো না? রামচন্দ্র তিনি ছিলেন আলাদা, তিনি হচ্ছেন আমাদের ভগবান, আর নরেন্দ্র মোদী তিনি একজন মানুষ। হ্যাঁ, তাকে আমি অসম্মান করতে বলছি না তো, তাকে সম্মান করা যেতে পারে, তাকে শ্রদ্ধা জানানো যেতে পারে, তবে তাকে এইভাবে রামে সাজিয়ে এইভাবে পুজো করাটা কি সত্যি ঠিক? আজকে আমাদের এই সনাতন ধর্মটা এতটা পরিমাণে ঠাট্টার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সনাতন ধর্মের কিছু কিছু লোকের জন্য। যারা প্রকৃতই মানুষ হবে, যারা প্রকৃত কথাটা বুঝবে, তারা একমাত্র আমার কথাগুলোর মানে বুঝতে পারবে। তো তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যাবে। আর হ্যাঁ, পারলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলকে ফলো অথবা সাবস্ক্রাইব করে নাও এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।